লাখ টাকার বাইকের সাথে নিজের বউয়ের তুলনা করা জামাইকে কিভাবে হাতে নাতে শিক্ষা দিতে হয় তা আজকের এই গল্পটা না শুনলে একদমই মিস করবেন। যেখানে লাখ টাকা দিয়ে একটা দামি বাইক কিনলেও 2 মাস চালানোর পর আর সেটা চালাতে ভালো লাগে না, সেখানে একটা মেয়ের সাথে সারা জীবন সংসার করতে ভালো লাগবে না, এটাই তো স্বাভাবিক। বিয়ের প্রথম রাতে স্বামীর মুখ থেকে এমন কথা শুনলে যে কোনো মেয়েরই পায়ের নিচ থেকে মাটি সরে যেত। কিন্তু আমার তেমন কিছুই হয়নি। আমার স্বামী পারভেজ বাস্তব কথাই বলেছে। যেহেতু আমি বাস্তববাদী মেয়ে, কথাটা আমার বেশ ভালোই লেগেছে। শুধু তাই নয়, বিয়ের প্রথম রাতে আমার স্বামী আমাকে বলেছিল সে কোথাও কি করছে না করছে, কে ফোন দিল না দিল, কোন বন্ধু-বান্ধবের বাসায় গেল কিনা, এসব নিয়ে তাকে কোনো প্রশ্ন করা যাবে না। তার ফোন, ল্যাপটপ থেকে আমাকে সবসময় দূরে থাকতে হবে। এগুলো নাকি তার ব্যক্তিগত জিনিস। বিয়ে করেছে মানে এই না যে সে তার প্রাইভেসি আমাকে দিয়ে দিয়েছে। তখন আমি একটা হাই তুলতে তুলতে বললাম, যা বলেছ সব মনে থাকবে। এখন যদি আলোটা নিভিয়ে দিতে তাহলে আমি একটু ঘুমাতাম। আমার কথা শুনে আমার স্বামীর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে হয়তো আশা করেনি তার এত কঠিন কথাগুলো আমি এত সহজভাবে নেব। বিয়ের 3 মাস পরের ঘটনা। রাতে সবাই মিলে একসাথে রাতের খাবার খাচ্ছিলাম। এমন সময় শাশুড়িকে বললাম, দীপিকা, আপনাকে মাছের তরকারি দেব নাকি মাংসের তরকারি দেব? আমার কথা শুনে ডাইনিং টেবিলে সবার চোখ কপালে উঠে গেল। আমার শাশুড়ি আমতা আমতা করে বলল, বৌমা, তুমি আমাকে হঠাৎ দীপিকা ডাকছো কেন? আমি মুচকি হেসে বললাম, আসলে আপনাকে মা ডাকতে ডাকতে খুব বোরিং লাগছিল, আর ডাকতে ইচ্ছে করছিল না। যেখানে লাখ টাকা দিয়ে বাইক কিনলেও 2 মাস পর আর চালাতে ভালো লাগে না, সেখানে আপনাকে টানা 3 মাস মা ডেকেছি, সেটাই তো অনেক। দীপিকা ডাকতে ডাকতে বোরিং লাগলে ক্যাটরিনা, কারিনা কিংবা আলিয়া ভাট কিছু একটা নামে ডাকবো, যাতে বোরিং না লাগে। আমার কথা শুনে শাশুড়ি একেবারে বোবা হয়ে গেলেন। ওনার মুখ থেকে আর কোনো কথাই বের হচ্ছিল না। শ্বশুরের অবস্থা তো আরও খারাপ। খাবার মনে হচ্ছিল ওনার গলায় আটকে গেছে, নিচে আর নামছেই না। আমার শ্বশুরের দিকে তাকিয়ে বললাম, শাহরুখ খান, আপনার গলায় মনে হয় খাবার আটকে গেছে, আপনি একটু পানি খান। আপনাকেও বাবা ডাকতে ডাকতে বোরিং লাগছিল, তাই ভাবলাম আজ থেকে শাহরুখ খান বলে ডাকবো। এই নামেও এগিয়ে আসলে অমিতাভ বচ্চন, সালমান খান কিছু একটা বলে ডেকে নেব। এসব দেখে আমার স্বামী একদম থ বনে গেল। সে আমার হাত ধরে টেনে রুমে নিয়ে গেলে প্রকাণ্ড রেগে বলল, তুমি আমার বাবা মায়ের সাথে এসব কি ফাইজলামি করছো? আমার মাকে ক্যাটরিনা আর বাবাকে শাহরুখ খান ডাকছো, এসবের মানে কি? হ্যাঁ? আমি শান্ত হয়ে মুচকি হেসে বললাম, ফাইজলামি আমি করছি নাকি তুমি করছিলে? বিয়ের প্রথম রাতেই তো তুমি বলেছিলে লাখ টাকা দিয়ে বাইক কিনলেও 2 মাস পর আর ভালো লাগে না, সেখানে একটা মেয়ের সাথে সারা জীবন সংসার করতে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। একটা নির্জীব বস্তুর সাথে কিভাবে নিজের বিবাহিত স্ত্রীকে তুলনা করলে? একটা বাইকের সাথে স্ত্রীর তুলনা করা ফাজলামি ছাড়া আর কি? সারা জীবন যাকে বাবা বলে ডেকে এসেছো, তাকে এখন বাবা ডাকতে ভালো লাগবে না বলে তুমি কি অন্য কাউকে আব্বা বলে ডাকবে? আমার যুক্তি শুনে আমার স্বামী মাথা নিচু করে চুপ করে রইলেন। আমি আর কথা না বাড়িয়ে পাশের রুমে চলে গেলাম। সেদিন মাঝরাতে আমার স্বামীর পেটে তীব্র ব্যথা শুরু হলো। যন্ত্রণায় চিল্লাতে চিল্লাতে সে পুরো বাড়ি মাথায় তুলল। আমি উকি দিয়ে তার কানে কানে বললাম, আস্তে চিল্লা, ওইভাবে চিল্লালে প্রতিবেশীদের ঘুম ভেঙে যাবে। আমার স্বামী যন্ত্রণায় ছটফট করতে করতে বলল, ফাজলামি বন্ধ করে তাড়াতাড়ি ডাক্তারকে একটা ফোন দাও। আমি বললাম, আমার ফোনে তো রিচার্জ করা নেই। সে বলল, আমার ফোনটা টেবিল থেকে নিয়ে কল দাও। এটা শুনে আমি চরম অবাক হওয়ার ভান করে বললাম, আমার হাতে তো গ্লাভস নেই, খালি হাতে তোমার ফোন স্পর্শ করলে যদি সিকিউরিটি লক শক করে? দাঁড়াও, রান্নাঘর থেকে কিচেন গ্লাভস নিয়ে আসি। কথা বলে আমি রান্নাঘর থেকে দৌড়ে সিলিকনের গ্লাভস নিয়ে আসলাম। কিন্তু গ্লাভস পরার কারণে ফোনের টাচ স্ক্রিন কাজ করছিল না। আমার স্বামী তখন ব্যথায় কুকাতে কুকাতে বলল, আল্লাহর দোহাই লাগে, গ্লাভস খুলে হাত দিয়ে ফোনটা ধরো। আমি গম্ভীর হয়ে বললাম, অসম্ভব। বিয়ের প্রথম রাতেই তুমি বলেছিলে তোমার পার্সোনাল জিনিসে যেন আমি ভুলেও হাত না দিই। এখন যদি তোমার প্রাইভেসি নষ্ট করার অপরাধে তুমি রেগে যাও? নিজের নিয়ম আর সেফটি সবার আগে। আমার স্বামী তখন আকুতি মিনতি করে বলল, এবারের মতো মাফ করে দাও আমায়। স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রাইভেসি থাকবে না, আজ থেকে আমার ফোন মানেই তোমার ফোন। কে মেসেজ দিল, কে কল দিল, সবই তুমি দেখবে। এখন অন্তত ডাক্তারকে একটা ফোন দাও প্লিজ। এর কিছুদিন পরের ঘটনা। ড্রয়িং রুমে আমার বাবা, শ্বশুর শাশুড়ি, আমি, আমার স্বামী সবাই গোল হয়ে বসে আছি। এমন সময় আমার বাবা শ্বশুর শাশুড়িকে বললেন, বেয়াই সাহেব, আমি এসেছিলাম আমার মেয়েটাকে সাথে করে নিয়ে যেতে। আসলে সামনের রবিবারে একটা ভালো পরিবার থেকে ছেলেপক্ষ আমার মেয়েকে দেখতে আসবে। এটা শুনে শ্বশুর শাশুড়ি অবাক হয়ে বললেন, আপনার মেয়েকে দেখতে আসবে মানে? আপনার তো একটাই মেয়ে, যে বর্তমানে আমার ছেলের বউ। বাবা তখন মুখে হালকা হাসি এনে বললেন, আসলে বিআই সাহেব, যেখানে লাখ টাকা দিয়ে বাইক কিনলেও 2 মাস পর আর ভালো লাগে না, সেখানে একটা ছেলের সাথে সারা জীবন সংসার করতে ভালো লাগবে না, এটাই তো স্বাভাবিক।
আমার মেয়ের নাকি আপনার ছেলের সাথে সংসার করতে আর ভালো লাগছে না, তাই ভাবছি অন্য কোথাও ব্যবস্থা করি। শ্বশুর শাশুড়ি কিছু বলার আগে আমার স্বামী বাবার পা ধরে কেঁদে ফেলল। বলল, বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, জীবনেও আপনার মেয়েকে আর এমন ফালতু কথা বলবো না। আপনার মেয়ে আমাকে একদম সঠিক শিক্ষা দিয়েছে, আপনি আর নতুন করে শিক্ষা দিতে যাবেন না। আমার স্বামীর অবস্থা দেখে আমার বাবা আমার দিকে তাকালেন। আমি ইশারায় বাবাকে বুঝিয়ে দিলাম, এবারের মতো বেচারা স্বামীকে মাফ করে দেওয়াই যায়।